শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ালে চূড়ান্ত পরাজয় হবে ইসরায়েলের, ইরানের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দেব ফিলিস্তিন ইসরায়েল বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার পদত্যাগ। এছাড়া রয়েছে কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী, আতঙ্কে পড়েছে আমেরিকান বাহিনী। সর্বশেষ রয়েছে তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে চীনের নতুন শাস্তি নীতি। হিজবুল্লাহর সাথে যুদ্ধে চূড়ান্ত পরাজয় হবে ইসরায়েলের, ইরানের হুঁশিয়ারি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা 9 মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি। লেবানন ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের উত্তর সীমান্তে বাড়ছে বিস্তৃত সংঘাতের ঝুঁকি। আর এমন অবস্থায় ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে। শনিবার 22 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে দেশটি। তারা বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে। ইরানের এমন হুঁশিয়ারি এমন সময়ে এলো যখন লেবাননের ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বাড়ছে। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন বলছে, নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েল যে কোনো দুর্বিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে আরও একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে, যার পরিণতিতে লেবাননের অবকাঠামো এবং সেই সাথে 1948 সালের অধিকৃত অঞ্চলগুলো ধ্বংস হতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পক্ষের চূড়ান্ত পরাজয় হবে এবং সেটি হবে ইহুদিবাদী ইসরায়েলের। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার মতো ক্ষমতা রয়েছে। সম্ভবত এই অবৈধ সরকারের পতনের সময় এগিয়ে এসেছে। অবশ্য ইসরায়েল গত শুক্রবার ইরান সমর্থিত হিজবুল্লাহকে হুমকি দিয়েছেন এবং লেবাননে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মোকাবিলা করার বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটুস বলেছেন, শিগগিরই আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। তিনি বলেন, মুক্ত বিশ্বকে অবশ্যই ইরান এবং চরমপন্থী ইসরায়েলের নেতৃত্বে মন্দ অক্ষের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের সাথে নিঃশর্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমাদেরও যুদ্ধ, আপনারও যুদ্ধ। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, যদি ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন জুড়ে যুদ্ধে জড়ায় তবে তার দল ইসরায়েলের পুরো ভূখণ্ড জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তার রকেট এবং ড্রোন ব্যবহার করবে। হিজবুল্লাহ কোনো ধরনের সংযম এবং কোনো নিয়ম বা সীমা ছাড়াই যুদ্ধ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, হাসান নাসরুল্লাহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসের প্রতিও হুমকি দিয়ে রেখেছেন। এদিকে ফিলিস্তিন ইসরায়েল বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার পদত্যাগ। গাজা যুদ্ধের ভিতরেই ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি বিশেষ কোনো কারণ উল্লেখ করেননি এবং ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। অ্যান্ড্রু মিলার নামের এই ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদত্যাগের কথা নিশ্চিত করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ওয়াশিংটন পোস্ট পত্রিকা অ্যান্ড্রু মিলারের পদত্যাগের খবর দিয়েছে। পদত্যাগ করা অ্যান্ড্রু মিলার সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি ফিলিস্তিনের অধিকার এবং ফিলিস্তিনের রাষ্ট্রের দৃঢ় সমর্থক ছিলেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন, অ্যান্ড্রু মিলার মার্কিন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে বাইডেন প্রশাসন ইহুদিবাদী ইসরায়েলের উপর নিজের প্রভাব খাটিয়ে ফিলিস্তিন সংকট সমাধানের দিকে এগিয়ে যায়। ইসরায়েলকে আমেরিকা যে সমর্থন, সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থন দেয় তাকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের পরামর্শ দিতেন অ্যান্ড্রু মিলার। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারীদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই অ্যান্ড্রু মিলার। এদিকে কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী। মুখে যে যাই বলুক না কেন, উত্তর কোরিয়ার ভয়ে সবসময় সিটিয়ে থাকে যুক্তরাষ্ট্র ও তার এশীয় মিত্ররা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহুগুণে বেড়ে গেছে। উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যেই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের। দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরও নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সেই অর্জনের পথে
পথে বাদ সাধছে। তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস, উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া। এমনটা ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারই দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর গাড়ে এটি। উপসাগরীয় যুদ্ধের সময় থিওডোর পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এই রণতরীকে। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ মহড়ায় অংশ নেবে থিওডর রুজভেল্ট। গেল আগস্টেই এই তিন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমন একটি নৌমহড়া করবে এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিলেন দেশ তিনটির নেতারা। এই নৌমহড়ার নাম দেয়া হচ্ছে ফ্রিডম এজ। তিন দেশের নৌবাহিনী এবং সামুদ্রিক বাহিনী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে। এই তথ্য জানিয়েছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 9-এর কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল স্টোফার আলেকজান্ডার। এই মহড়ায় থিওডর রুজভেল্ট কমান্ডারশিপ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। গেল বছরও এই তিন দেশ যৌথ মহড়া চালিয়েছিল। উত্তর কোরিয়ার হুমকির মুখে সেবারও মিসাইল ডিফেন্স এবং অ্যান্টি সাবমেরিন মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। প্রায় 24 বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ছাড়াও পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক দশকের মধ্যে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পর বিচলিত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। কিমের সঙ্গে পুতিনের সাম্প্রতিক মহরম নিয়ে এমনিতেই আতঙ্ক তৈরি হয়েছিল, কিন্তু পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি এবং প্রতিরক্ষা চুক্তি সব সীমা অতিক্রম করে গেছে। তাই উত্তর কোরিয়াকে চাপে রাখতে নিজের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করতে চাইছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। এদিকে তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিরুদ্ধে চীনের নতুন শাস্তি নীতি। চীন তাইওয়ানের স্বাধীনতার কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশনায় যুক্ত করেছে। ফৌজদারি অপরাধের গুরুতর মামলায় এই শাস্তি প্রযোজ্য হবে। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছেন। বেইজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ মনে করেন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে। সম্প্রতি তাইওয়ানের উপর চাপ বাড়িয়েছে বেইজিং। সামরিক মহড়াও করেছে চীন। গত মাসে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাই চিং-তে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং। সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের নির্দেশিকায় তাইওয়ানের স্বাধীনতার কঠোর সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বাধীনতার চেতনায় মূল ভূমিকায় নেওয়া রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করার জন্য এই শাস্তি দেওয়া হবে। যারা স্বাধীনতার পক্ষে ওকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই নির্দেশনার পর তাইওয়ান দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, তাইওয়ানের পর কোনো বেআইনি এখতিয়ার রাখে না বেইজিং। এছাড়া বেইজিংয়ের নিয়ম মানা তাইওয়ানের জনগণের জন্য বাধ্যতামূলক নয়। তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিলের এক বিবৃতিতে বলেছে, বেইজিংয়ের পদক্ষেপ তাইওয়ান প্রণালী জুড়ে সংঘাত বাড়াতে উস্কানি হিসেবে কাজ করবে এবং এটি বেইজিং ও তাইওয়ানের সম্পর্কের ইতিবাচক উন্নয়নের জন্য সহায়ক নয়।